কোথাও খুঁজে পেলাম না ওদেরকে। আমি সব জায়গায় খুঁজেছি, আর আমি ঈশানের কলিগদেরও ফোন করেছি, কিন্তু ওরা কেউ জানে না যে ঈশান কোথায় আছে। আগে এমন ছিল না আমার ছেলেটা, এমন দায়িত্বজ্ঞানহীন কোনোদিনও ছিল না আমার ছেলেটা। ওই নম্রতার পাল্লায় পড়ে ও এইসব কাজ করছে। ওর পাল্লায় পড়ে তো নিজের বোধ বুদ্ধি সব হারিয়ে ফেলেছে। তখন থেকে কি বলে চলেছো তুমি? আরে তোমরা সবাই মিলে ওই মেয়েটার পিছনে পড়েছো দেখছি। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে নম্রতা তোমার ছেলের সাথেই কোথাও গেছে, নাকি এমনি এসব বলছো? আরে ওই মেয়েটা তো সম্পর্কের জালে এমন ভাবে জড়িয়েছে, না এখানে থাকতে পারছে না কোথাও যেতে পারছে, কাউকে কিছু বলতেও পারছে না ও। আমি জানি ও কি বলতে পারছে না, ওর সব কিছু আমি একমাত্র জানি। ওদের দুজনকে রক্ষা করে উপরওয়ালা। ব্যাপার তো আপনাদের আমি কিছু বুঝতে পারছি না। অন্য সময় তো যখন তখন উপরওয়ালা করতে থাকেন, আর আজকে যখন দুটো বাড়িরই বংশের প্রদীপকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন কারোর উপরওয়ালার কথা মনে পড়ছে না। দুজনে একসঙ্গে আছে কি নেই সেটা খুঁজে পেলেই তো জানতে পারা যাবে। যদি আপনারা সত্যি কিছু করতে চান তাহলে ওদের জন্য প্রার্থনা করুন। এখানে সবাই মিলে সভা বসিয়ে কোনো লাভ হবে না। হিয়া, তুমি এই বিনা কারণে চিন্তিত হওয়া লোকগুলোর একটু খেয়াল রাখো। আমি খুঁজে আনছি ওদের, কোথাও না কোথাও তো পেয়েই যাব। হ্যালো, এক্সট্রিমলি সরি, আমি ডক্টরের সাথে কথা বলতে চাই। সরি স্যার, উনি আজকে ছুটিতে আছেন। আপনি আমার ডক্টরের সাথে কথা বলেন না প্লিজ, একটু আর্জেন্ট। আপনার একজন পেশেন্ট নম্রতা, ওনার ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে চাই। আমি এসপি ঈশান বলছি। আমরা সবার রেকর্ড সবসময় পকেটে নিয়ে ঘুরি না। ওনার রিপোর্ট আর প্রেসক্রিপশন ওনার ফিয়ন্সেকে দিয়ে দেওয়া হয়েছে, ওনাকে জিজ্ঞেস করুন। দেখুন আমি আপনাকে দেখে নেব। ফোন কেটে দিল, মানে সর্বরাজ দাদা নিশ্চয়ই জানে। দাদার ফোন এখন। দাদা, তুমি নম্রতাকে কি ওষুধ আমায় বলবে একটু প্লিজ? ঈশান, তুই আছিসটা কোথায়? দাদা আমার জন্য এই মুহূর্তে এটা জানা আর্জেন্ট। প্লিজ আমাকে এটা বলো, তুমি নম্রতাকে কি ওষুধ দাও? এক মিনিট দাঁড়া, মেসেজ চেক কর। আমি তোকে ওষুধের নামগুলো পাঠিয়ে দিয়েছি। আর শোন ঈশান, সব থেকে ইম্পর্টেন্ট কথা, এই ওষুধগুলো ছাড়া ওকে অন্য কোনো ওষুধ দিবি না। আর যে কোনো ধরনের হেভি মেডিকেশন বা হেভি ডোজেজ ওর শরীরের জন্য ভালো নয়। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে দাদা, আমি কিচ্ছু দেবো না, কিন্তু অজ্ঞান হয়ে গেছে ও। শোন, তুই যেখানেই থাকিস একটু পুদিনা পাতা খোঁজ, ওগুলোকে ক্রাশ করে ওকে শোঁকা, আর তারপর ওকে ওষুধ খাওয়া। দেখ ও যথেষ্ট স্ট্রেসড, ওকে লিকুইডস দিতে থাকবি, জল খাওয়াতে থাকবি। কোনো অবস্থাতেই ওর যেন ডিহাইড্রেশন না হয়, বুঝতে পেরেছিস? আর ফোন রাখার আগে একটা ইম্পর্টেন্ট কথা শোন, ওর শরীর কিন্তু ভালো নেই। যদি সত্যি ওর ভালো চাস তাহলে তাড়াতাড়ি ওকে বাড়ি নিয়ে আয়, আর আমি বাড়ির বাইরে অপেক্ষা করব। ওকে বাড়ির ভেতরে আমি নিয়ে যাব, ঠিক আছে? হ্যাঁ দাদা। আরে শুনুন, এখানে নেই মনে হয়, চলুন সামনে গিয়ে দেখি, আসুন। সর্বরাজ ফোন করেছে। হ্যাঁ বলো আমাকে। হ্যালো দাদু, নম্রতাকে পাওয়া গেছে। সবাইকে বলে দিন আমি ওকে বাড়ি নিয়ে আসছি। কি হয়েছে? নম্রতাকে পাওয়া গেছে, বাড়ি চলুন। চলুন। ও যেন সুস্থ থাকে। নম্রতা, 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 নম্রতাকে পাওয়া গেছে। সর্বরাজ ফোন করেছিল।
নম্রতা তো বাড়ি ফিরে আসবে, কিন্তু ঈশান ঈশান কোথায়? আসলে বেশি কথা হয়নি, তাই ওরা বাড়ি ফিরলে আমরা সবকিছু জানতে পারবো। ঈশান কোথায় আছো তুমি? একবার প্রুফ করে দাও না যে নম্রতা তোমার সঙ্গে নেই। নম্রতা, নম্রতা, উপরওয়ালা, দেখ আমার কথাটা শোন, আমার কথা শোন একবার। তুই ঠিক আছিস? আমি ঠিক আছে, আমি বাড়ি যাব, প্লিজ। চল ওঠ। আবির, তুমি নিশ্চিত হয়ে বলছো তো? তুমি শিওর তো যে ঈশান কোনো সিক্রেট মিশনে বেরিয়ে যায়নি? না, আমি অনেকক্ষণ থেকে কল করছি ওকে। উফ বাবা, তাহলে গেল কোথায় ঈশান? তুমি যদি কোনো ইনফরমেশন পাও তাহলে সবার আগে তুমি আমাকে জানাবে কিন্তু। ওকে, থ্যাংক ইউ। কি জানে কোথায় আছো তুমি ঈশান? হে উপরওয়ালা, প্লিজ প্লিজ ঈশানকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দাও, যাতে বাড়ির লোকগুলোর মুখ বন্ধ হয়। আর আমি এটাও সবাইকে বলতে পারি যে ঈশান যায়নি নম্রতার সঙ্গে। যাক বাবা, অন্তত নম্রতা তো সুস্থ আছে। মিস্টার সর্বরাজ অ্যাটলিস্ট ওকে তো বাড়িতে নিয়ে আসছে, কিন্তু ঈশানটা কোথায় চলে? ঈশান আর নম্রতা দুজনকে একসাথেই পাওয়া যাবে, লিখে দিতে পারি এটা। কিছু বলার প্রয়োজন নেই। আমি যেটা বলবো চুপচাপ ফলো করবে। আর তোর এই মুহূর্তে কি করণীয়, আই থিঙ্ক আমার তোকে সেটা বলার প্রয়োজন নেই। নম্রতা, 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 সাবধানে। কোথায় গেছিলি? সাবধানে, সাবধানে বস, বস, সাবধানে। তুই ঠিক আছিস তো মা? এটা কি করে হতে পারে? সর্বরাজ আর নম্রতা দুজনে নাটক করছে, সবার চোখে ধুলো দিচ্ছে। আর নম্রতা কে জানে কি জাদু করেছে সর্বরাজকে, যে এই গেমে ও যে কোনো উপায়ে নম্রতাকে সাহায্য করছে। আর নম্রতার শুধু একটাই এজেন্ডা, তোর থেকে ঈশানকে কেড়ে নেওয়া, শুধু ঈশানকে নিজের করা। আর তুই এত করে চেষ্টা করার পরেও ঈশান কি তোর হচ্ছে না, তাই না? কারণ নম্রতা এটা হতেই দেবে না। আমি এটা বলছি না যে আমার কথায় চোখ বন্ধ করে ভরসা কর, খোঁজ লাগা, এনকোয়ারি কর, কিন্তু দেখবি এটাই সত্যি। কোথায় গেছিলে? হ্যাঁ, কত চিন্তা করছিলাম আমরা।
তুই ঠিক আছিস তো? মা, কোথায় গিয়েছিলি তুই কাউকে কিচ্ছু না জানিয়ে? তুই কি খুব ঘাবড়ে গিয়েছিলি? এই যে আপনারা এত প্রার্থনা করলেন, তাই পাওয়া গেল। ম্যাডাম হসপিটাল যাচ্ছিলেন, তাও একা একা, আর হসপিটালের ঠিক বাইরে গিয়ে অজ্ঞান হয়ে গেছেন। আর নম্রতার থেকে আপনাদের যা কিছু জানার বা শোনার প্রয়োজন আছে সেগুলো কালকে করুন। এখন আপাতত শরীরটা যথেষ্ট দুর্বল, ওর রেস্টের প্রয়োজন আছে। আপনারাও বিশ্রাম করুন আর ভেতরে গিয়ে ওকেও বিশ্রাম করতে দিন। চলো। চল। নূর কি সত্যি কথা বলছে? সত্যি কি নম্রতা শুধু অ্যাক্টিং করে যাচ্ছে সর্বরাজের সঙ্গে ঈশানকে আমার থেকে কেড়ে নেওয়ার জন্য? এক সেকেন্ড,